নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি হেলদি এবং টেস্টি পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের পোলাওটি আমি চাল দিয়ে বানাবো না, ডালিয়া দিয়ে বানাবো। আর এই ডালিয়ার পোলাওয়ের রেসিপিটি আপনারা সকালের জলখাবারেও খেতে পারেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন এবং বড়দের অফিসেও টিফিন হিসেবে নিয়ে যেতে পারেন। আর আমি আজকে যেভাবে ডালিয়ার পোলাওটি বানাবো একদম ঝরঝরে এবং সুস্বাদু হবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে ডালিয়ার পোলাওটি বানাচ্ছি। আর ডালিয়ার পোলাওয়ে দেওয়ার জন্য এখানে আমি শীতকালীন কিছু সবজি নিয়েছি। ফুলকপি, এগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, এখানে বিনস কুচি, এখানে গাজর কুচি, আর এখানে মটরশুঁটি নিয়েছি, আর এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি ডালিয়া। তো আমি বাটির মাপ করে নিয়েছি, তাহলে জল দিতে সুবিধা হবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ডালিয়াগুলো ভেজে নেব ভালোভাবে। ঝরঝরে ডালিয়ার পোলাও বানাতে গেলে ডালিয়াটা ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে ডালিয়াটা আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, 3-4 মিনিটের মতো ডালিয়াগুলো আমি ভেজে নিয়েছি। আর ডালিয়ার কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা সাদা সাদা হয়ে এসেছে। এই যে ডালিয়াটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ডালিয়ার যে একটা আঠালো ভাব থাকে সেটাও কিন্তু অনেকটাই কেটে গেছে। এখন আমি ডালিয়াটা নামিয়ে নেব। ডালিয়াগুলোকে এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নেব। গরম গরম কিন্তু জল দেওয়া যাবে না। এখন কড়াই দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন এতে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু আর কিশমিশ গুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এতে আমি সবজিগুলো দিয়ে দেব। সবগুলো সবজি একসঙ্গে দেব না, ফুলকপি, গাজর আর বিনস গুলো একটু আগে ভেজে নেবো 2-3 মিনিটের মতো। সবজিগুলো ভাজার সময় আঁচ কিন্তু বেশি করে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি আঁচ দিলে সবজিগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। এই সবজিগুলোকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। আর এখন এতে আমি সবজিগুলোর মাপে একটু লবণ দিয়ে দিচ্ছি, একবারই লবণ দিচ্ছি না। এই সবজিগুলোকে এখন আমি আরো 2 মিনিটের মতো ভেজে নেব। এদিকে ডালিয়াগুলো ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার ভাবে। এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ডালিয়াটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন ডালিয়াটা দিয়ে দেব। এখন সবজিগুলোর সঙ্গে ডালিয়াটা আরো 3-4 মিনিট আমি ভেজে নেব, তাহলে ডালিয়ার পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। সবজির সঙ্গে ডালিয়াগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ডালিয়াগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। আর যতটা পরিমাণ আমি ডালিয়া নিয়েছি তার ঠিক দ্বিগুণ আমাকে জল দিতে হবে। আর এখানে জলটা কিন্তু গরম জল দিতে হবে। আমি এই বাটি দিয়ে 1 বাটি ডালিয়া নিয়েছি, 2 বাটি জল দিয়ে দেব। এখন এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আগে আমি সবজিতে লবণ দিয়েছি, সেই মাপ অনুযায়ী এখন লবণ দিচ্ছি। আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম বাড়িয়ে কমিয়ে দেবেন।
এখন ভালোভাবে লবণ আর চিনিটা মিশিয়ে নেব। এখন মিডিয়াম আছে আমি 5 মিনিটের মতো ঢেকে দিয়ে ডালিয়াগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখনো কিন্তু ডালিয়ার জলটা শুকিয়ে যায়নি, আরো কিছুক্ষণ হওয়ার পর জলটা শুকিয়ে যাবে। তো এখন এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ গুলো, ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম আমি গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ডালিয়াটা কিন্তু এখনো ঝরঝরে হয়ে যায়নি। এখন আমি আরো 3 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নেব, আর একদম কম আছে। তিন মিনিটের মতো হয়ে গেছে, আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর দেখুন এখন ডালিয়াটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে, এখনো পুরোপুরি ঝরঝরে হয়ে যায়নি। তো ডালিয়ার পোলাওটা আমার একদম রেডি। এখন নামিয়ে নেব, একটু ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। তো ডালিয়ার পোলাওটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি উনুন থেকে। এখন আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ডালিয়ার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, এখন 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আর দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন একদম পারফেক্ট ডালিয়ার ঝরঝরে পোলাও হয়েছে। এখন একটা প্লেটে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা পোলাওটা কত সুন্দর লাগছে দেখতে, আর এটি দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তো অবশ্যই বাড়িতে একবার আপনারা এভাবে ডালিয়ার পোলাও বানিয়ে খাবেন। এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে ডালিয়ার ঝরঝরে পোলাও আমি তৈরি করে নিলাম। তো এভাবে আপনারা বাচ্চাদেরকে যদি টিফিন বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটিতে। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।